এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা জানেন যে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান ভাঙড়ে গিয়ে কোনো সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল আপনি ভাঙড়ে কি তৃণমূলের প্রার্থী হয়ে আপনি কাসেমের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বেন। কিন্তু ভাই আপনারা জানেন বলছে ভাইয়ের পাশে আমি আগে দাঁড়াবো, আগে ভাইয়ের সাথে আমি সমালোচনা করবো। ভাই যদি আমাকে দাঁড় করে অবশ্যই আমি ক্যানিংয়ে পড়বে, আমি দাঁড়ালে মানুষ অক্সিজেন পেয়ে যাব। এবারকার যারা আইএসএফের যারা সভাপতি যারা সভাপতি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তারা বলছে কাসেম সিদ্দিকীকে আমরা ওখানে অবশ্যই টিকিট দেবো, কিন্তু 2 নৌকো করলে হবে না। আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন। তারা বলছে আইএসএফের যারা কর্মী যারা সংসদে আছে তারা বলছে হয়তো কাসেম সিদ্দিকী হয় ওকে আমরা টিকিট দিয়ে দিলাম, টিকিট দিয়ে হয়তো দেখা গেল উনি ওখানে ক্যানিংয়ে দাঁড়িয়ে গেল, হয়তো আবার দল বদল চেঞ্জ করে নিতে পারে, কিন্তু সেটা করলে হবে না। আগে আইএসএফে ঢুকতে গেলে আগে আইএসএফের দলটাকে ভালোবাসতে হবে। আপনারা জানেন এফএস আনারু মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে। আইএসএফে ঢুকতে গেলে আগে আইএসএফের দলটাকে ভালোবাসতে হবে, আইএসএফের কর্মীগুলোকে ভালোবাসতে হবে। তারপরে আমরা যারা সভাপতি যারা আছি আইএসএফের, তোমার ক্যানিংয়ে, তোমার ঘটকপুরে, বারাসাতে, 24 পরগনা, এসব আশেপাশে যারা সভাপতি আছে, আমরা বসে সব আলোচনা করে আমরা যদি সিদ্ধান্ত নেব, যদি এই নৌকা ও নৌকা টোলোমোলো যদি না করে অবশ্যই আমরা ক্যানিংয়ে ওনাকে দাঁড় করাবো, একবার চ্যালেঞ্জ দেওয়া যাক ওনাকে। তার মানে কি ওখানে শওকত মোল্লা, আপনারা জানেন যে শওকত মোল্লার বিরুদ্ধে এলাকার কিন্তু ব্যানারে থাকবে আইএসএফের প্রার্থী কাসেম সিদ্দিকী। সেটা এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, সিদ্ধান্ত নিয়েছে। বারবার বলছে এই নৌকা ও নৌকা পা দিলে হবে না। আপনারা জানেন যে ফেসানারো মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে। একে আপনারা বলুন এলাকার নিরারা সিদ্ধান্ত নিয়ে মন হলো কাসেম সিদ্দিকী টিকিট পেয়ে জন্য জিতের জন্য এ দল ও দল না করে, কেন দেখেন যারা আইএসএফের যারা চেয়ারম্যান তারাই কিন্তু এই কথাগুলো বারবার কিন্তু বলছে। আর এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ভাই আপনাদের মতামত কি? কাসেম সিদ্দিকী ভাই যেন ওখানে জয়ী হয়ে গেলে কি যে হাড্ডাহাড্ডি তোমার এই শওকত মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যদি জিতে যায় বাই চান্স, কিন্তু কি দল বদল পড়বে? ওই তো বলছে আগে আমি আমার ভাইয়ের পাশে আগেও ছিলাম এখনও আছি, কিন্তু আমাকে একবার চ্যালেঞ্জ দিয়ে দেখ, আমি ক্যানিংয়ে দাঁড়াবো। ওখানকার মানুষ একটা ভাই যদি ক্যানিংয়ে দাঁড়ায় আর একটা ভাই যদি ভাঙড়ে আছে, তো কতটা ভালো হবে। বন্ধুরা আপনাদের মতামত জানাবেন।